গুজরাটের গোধরা রেল স্টেশনে একটি অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে গুজরাটে 10,000 মুসলমানকে পুড়িয়ে হত্যা করেছিল এই কসাই মোদী। তখন এই 2002 সালে এই মোদী ছিল গুজরাটের মুখ্যমন্ত্রী। সেই দিন গুজরাটের রাজধানী আহমেদাবাদের রাস্তায় মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলেছিল এই হিন্দুত্ববাদী বিজেপি, আরএসএস, এই বজরং, শিবসেনা, এই আরএসএস গোষ্ঠী সেই দিন রক্তের হোলি খেলে খেলেছিল। আর সেই রক্তের হোলি খেলার মাধ্যমে তারা প্রমাণ করেছে যে 2002 সালে ইসরায়েল যেমনিভাবে জেরুজালেম শহরে হত্যাযজ্ঞ চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, ঠিক তেমনি ভাবে এই গুজরাটের আহমেদাবাদ সহ বিভিন্ন জায়গায় এই বিজেপি, শিবসেনা তথা আরএসএস গোষ্ঠী সেই অভিযান চালিয়ে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করেছিল। আজকে এই গুজরাট, আজকে এই ভারতকে বলা হয় এই দক্ষিণ এশিয়ার ইসরায়েল। ভারত এবং ইসরায়েল আজকে একাকার হয়ে গিয়েছে। আপনারা জানেন যখন এই প্যালেস্টাইনের উপরে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, ঠিক সেই মুহূর্তে ইসরায়েলের অনেক সামরিক শক্তি থাকার অবস্থায় আপনারা জানেন মোদী সরকার জাহাজ ভর্তি করে ইসরায়েলের জন্য অস্ত্র পাঠিয়েছে। ইসরায়েলের তো অস্ত্র দরকার নেই, তারপরে মোদী সরকার মুসলমানদেরকে মারার জন্য পরাজিত হয়ে ইসরায়েলের দিকে অস্ত্রের জাহাজ পাঠিয়েছে। সংগ্রামী উপস্থিতি, ইসরায়েল কেন ইসরায়েল অস্ত্র পাঠিয়েছে সেই সম্পর্কে জাস্ট একটা কথা বলবো। ইসরায়েলের অস্ত্র পাঠিয়েছে জন্য যে পরবর্তীতে এই ভারত যদি এই বাংলাদেশে অভিযান চালায়, বাংলাদেশে যদি ভারত গণহত্যা চালায়, তখন যেন ইসরায়েল ভারতের পাশে থাকে। এজন্যই ইসরায়েলকে ভারত অগ্রিম অস্ত্র শস্ত্র পাঠিয়েছে। সংগ্রামী উপস্থিতি, এই যে বাংলাদেশকে ইসরায়েল বানানোর যে চক্রান্ত, বাংলাদেশকে ইসরায়েল বানানোর যে চক্রান্ত, সেই চক্রান্তের প্রেক্ষাপট সৃষ্টির জন্যই ইসলামের জন্ম হয়েছে। আমরা একজন দেশপ্রেমিক বাংলাদেশি বেঁচে থাকতে বাংলাদেশকে ইসরায়েল বানাতে দিব না। আমরা দেখতে পাচ্ছি সিলেট সীমান্তে কিছু উগ্রবাদী বিজেপি কমান্ডার, কিছু ইসলাম সদস্য ভারতে প্রবেশের জন্য তোড়জোড় করছে। তারা নাকি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে, এজন্য সিলেট সীমান্তে তারা জড়ো হয়েছে। আমরা